আপনি কি জানেন, হিন্দু শাস্ত্রে এমন একটি ব্রতের কথা বলা হয়েছে যা করলে বহু জন্মের পাপও নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই ব্রতটির নাম একাদশী ব্রত। কিন্তু প্রশ্ন হলো, একাদশী ব্রত কি সত্যিই পাপ মোচন করে, নাকি এটা শুধুই বিশ্বাস? শাস্ত্র, পুরাণ এবং আধ্যাত্মিক দর্শন আসলে কি বলে? আজকের এই ভিডিওতে আমরা জানব একাদশী ব্রতের আসল রহস্য, কেন ভগবান বিষ্ণুর সঙ্গে এই ব্রতের গভীর সম্পর্ক, পাপমোচনের ধারণা আসলে কি, এবং বিজ্ঞান ও আধ্যাত্মিকতার দৃষ্টিতে একাদশী ব্রতের গুরুত্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো একটি বিশেষ নিয়ম যা মেনে একাদশী করলে ফল বহু গুণ বেড়ে যায়। বন্ধুরা, প্রথমে বুঝে নেওয়া যাক একাদশী ব্রত আসলে কি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুইবার একাদশী তিথি আসে, একবার শুক্লপক্ষে আর একবার কৃষ্ণপক্ষে। এই দিনটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুকে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে উপবাস, জপ, ধ্যান এবং ভক্তি করলে মানুষের মন, শরীর এবং আত্মা তিনটেই শুদ্ধ হয়। বিশেষ করে পদ্ম পুরাণে বলা হয়েছে একাদশী ব্রত পালন করলে মানুষের পাপ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। কিন্তু এখানে পাপ শব্দের আসল অর্থ বুঝতে হবে। অনেকেই মনে করেন পাপ মোচন মানে আপনি যদি খারাপ কাজ করেন আর একদিন ব্রত রাখেন তাহলেই সব পাপ মুছে যাবে। কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা এত সহজ নয়। মানুষের পাপ শুধু কাজের মাধ্যমে নয়, চিন্তা, আসক্তি এবং কামনার মাধ্যমেও তৈরি হয়। যখন মানুষ একাদশী ব্রত পালন করে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয়, খাবারের লোভ কমে যায়, মনকে ভগবানের দিকে নিয়ে যায়। তখন ধীরে ধীরে তার মানসিক অপবিত্রতা কমতে থাকে। এই পরিবর্তনকেই বলা হয় পাপের ক্ষয়। পাপ মোচন মানে শুধু কর্মফল মুছে যাওয়া নয়, বরং মানুষের চরিত্র, মন এবং চেতনার পরিবর্তন হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, একাদশী শুধু ধর্মীয় বিষয় নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে জ্যোতির্বিদ্যা ও মানব শরীরের সম্পর্ক। চন্দ্র যখন একাদশী অবস্থায় থাকে তখন পৃথিবীর জলীয় অংশে একটি সূক্ষ্ম পরিবর্তন হয়। মানব শরীরের প্রায় 70% জল। এই কারণে একাদশীর দিনে উপবাস করলে শরীরে টক্সিন কমতে থাকে, মন শান্ত হয়, ধ্যান সহজ হয়। এই কারণেই প্রাচীন ঋষিরা এই দিনটিকে বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, পুরাণে একটি সুন্দর কাহিনী আছে, যেটি হলো একবার অসুরদের অত্যাচারে দেবতারা বিপদে পড়লে ভগবান বিষ্ণু এক বিশেষ শক্তির সৃষ্টি করেছিলেন। সেই শক্তির নাম ছিল একাদশী দেবী। তিনি অসুরদের বিনাশ করেন এবং সেই দিন থেকেই একাদশী ব্রত শুরু হয়। এই গল্পটি পাওয়া যায় পদ্ম পুরাণে। আধ্যাত্মিকভাবে একাদশী তিথি তিনভাবে কাজ করে। প্রথম হলো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। যখন মানুষ উপবাস করে তখন তার ইচ্ছা এবং ভোগের ওপর নিয়ন্ত্রণ আসে। এটাই পাপ কমার প্রথম ধাপ। দ্বিতীয় হলো মন পরিষ্কার হয়। এই দিনে যদি জপ করা হয়, সেই মন্ত্রটি হলো ওং নমো নারায়ণায় নমঃ, তাহলে মন ধীরে ধীরে শান্ত হয় এবং নেতিবাচক চিন্তা কমে যায়। তৃতীয় হলো কর্মফলের পরিবর্তন। শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষ সত্যিকারের অনুতাপ নিয়ে ভক্তি করে তখন তার কর্মফলের তীব্রতা কমতে থাকে। অর্থাৎ খারাপ কর্মের ফল সম্পূর্ণ মুছে না গেলেও তার প্রভাব অনেকটাই কমে যায়। যদি একাদশীর আসল ফল পেতে চান তাহলে কয়েকটি নিয়ম মানা জরুরি। প্রথম হলো
সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। দ্বিতীয় হলো একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করুন। তৃতীয় হলো সারা দিন যতটা সম্ভব উপবাস থাকার চেষ্টা করুন। সেটি শুধু খাদ্যের দিক থেকে নয়, মানসিকভাবেও কিন্তু প্রযোজ্য। জপ বা কীর্তন করুন। পরের দিন দ্বাদশীতে ব্রত ভঙ্গ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে রাগ, মিথ্যা কথা, নিন্দা চর্চা এই তিনটি থেকে দূরে থাকতে হবে। তাহলে প্রশ্নে ফিরে আসছি, একাদশী ব্রত করলে কি সত্যি পাপের মোচন হয়? শাস্ত্রের উত্তর হলো হ্যাঁ, কিন্তু সেটা কোনো ম্যাজিক নয়। একাদশী মানুষের মন, চরিত্র এবং চেতনার পরিবর্তন ঘটায়। যখন মানুষ সত্যিকারের ভক্তি দিয়ে ব্রত করে, তখন ধীরে ধীরে তার জীবনে আত্মিক শুদ্ধতা আসে, আর এই শুদ্ধতাই পাপকে ধীরে ধীরে দূর করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা জ্যোতিষ, আধ্যাত্মিকতা এবং শাস্ত্রের অজানা রহস্য নিয়েই আলোচনা করি। নমস্কার।